আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ইফতারের আয়োজন করেছি গ্রামের বাড়িতে। দাওয়াতি মেহমান আছে, প্রায় 400-500 মেহমান আছে। তাদেরকে আজকে আমি নিজ হাতে রান্না করে তাদেরকে আমরা আজকে ইফতারের আয়োজন করেছি, তাদেরকে ইফতারি করাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তবে মজার বিষয় হলো, আজকের ইফতারের আয়োজনে বাড়ির নিজস্ব মুরগির খামার থেকে মুরগি ধরেছি এবং জমিতে গেলাম, জমির থেকে নিজস্ব উৎপাদিত পেঁয়াজ নিয়ে এসেছি এবং আব্বা হাটে গিয়েছিল, হাটে থেকে এই যে ওয়ান টাইম প্লেট, অন্যান্য যে জিনিসপত্র আনুষঙ্গিক লাগে, খেজুর সহ, সোয়াবিন তেল সহ সব কিছু বাজার করে নিয়ে চলে আসছে বাড়িতে এবং আমরা এটা নিয়ে আসার পরেই আমরা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। এবং আমাদের বাড়ির চাউল, নিজস্ব চাউল উৎপাদিত, তার মরিচের গুঁড়াও নিজস্ব, হলুদের গুঁড়া নিজস্ব, কাঁচা পেঁয়াজও জমিতে। এবং আরও মূল বিষয় হচ্ছে যে এই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে নিজের উৎপাদিত পণ্য দিয়ে নিজের হাতে রান্না করে যখন আমরা এই ইফতারের আয়োজন করে থাকি, তখন আলহামদুলিল্লাহ শান্তি এবং প্রশান্তি একটা আলাদা। এবং মুরগির মাংসটাও আমার বাড়িতেই, মুরগির আমার ফার্ম আছে, ফার্ম থেকে মুরগি ধরে জবাই করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা রান্নার কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং পেঁয়াজ নিতে আমি চলে আসছি আমার মাঠে, এসে ঝটপট করে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এবং এই পেঁয়াজ নিয়ে যাওয়ার পর আমাদের শুরু হয়ে যাবে আমাদের রান্নার কাজ। এবং আমরা রান্না শেষ করে নিতে হবে, যেহেতু আমরা জহরের নামাজ আদায় করেই কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং যেহেতু মাগরিবের আগে আমাদেরকে মসজিদে পৌঁছাতে হবে, দাওয়াতি মেহমানগুলো সব মসজিদে দাওয়াত করা হয়েছে, যেহেতু বাড়িতে জায়গার সংকলন এবং মসজিদে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর লোকজন আসবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আরও গরিব মিসকিনদেরকে খাওয়ার আয়োজন করতে হবে। সবচেয়ে মূল বিষয় হচ্ছে নিজের উৎপাদিত পণ্য, আমি একজন কৃষক এবং আমার পণ্য দিয়ে আমরা যখন নিজ হাতে রান্না করে যখন এই ইফতারে আয়োজন করে, প্রশান্তি এবং শান্তি আলাদা। এবং আমার পিতামাতা সহ আমার পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে রান্নার জন্য। যদিও রান্নার কোনো বাবুর্চি নাই, আমরা নিজেরা রান্নাবান্না নিই, সব কাটাকাটি এবং যেগুলান কুটার কাজ ছিল এগুলান সব আমার মা চাচিরা সবাই মিলে এগুলান কাটাকাটি শেষ সম্পন্ন করেছে। এবং আমি নামাজ পড়ে চলে আসছি, জহরের নামাজ পরে এসে এই যে ইনশাল্লাহ আপনার রান্নার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং সসপ্যানে আমি কাঁধে লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট মামুনি আনায়তাও, ওর খুব আনন্দ এবং সে দাঁড়িয়ে আছে আমার পাশে। যতই বলছি যে কাজে বিরক্ত হবে বাবা, না, ও তারপরেও আমাদের পাশেই থাকে, আমাদেরকে বলছে আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে বিরক্ত করতেছি না। যাই হোক, সব কিছু মিলে তারপরে তাকে রেখে দেয় যে আমরা এখন চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই আয়োজনের সাথে একটা মজার বিষয় হলো, আমাদের এখানে এক শ্রেণীর তরুণ যুবক আছে 15 থেকে 20 জন, যারা খুবই স্বেচ্ছাসেবী। আর তারা যদিও রান্নার কাজ বুঝে না, তাই তাদেরকে এখানে আমরা ডাকি নাই। তারা ইফতারের যে আয়োজন থাকবে, তারা যে পরিবেশন করবে, তারা আলহামদুলিল্লাহ, এই জন্য আমাকে অত প্রেশার নিতে হবে না। এবং রান্নার জন্য আমার প্রতিবেশী, আমার এক চাচা আছে এবং আমার এক দাদা আছে, তাদেরকে ডেকে নিলাম, ডেকে নিয়ে তাদের সাহায্য নিয়ে আমরা রান্নার কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং রান্না আমাদের মাঝপথে চলে আসছে এবং তেল দেওয়া হয়ে গেছে। এখন আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেলে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, সেটা বাড়ির ভিতরে কাজ চলতেছে। সেটা পেঁয়াজি, বুট, বোরা আর অন্যান্য যে চিপস সহ অন্যান্য যে আয়োজন আছে সেগুলো অনেক কাজ চলতেছে। এবং আমার আব্বা ইতিমধ্যেই আপনার চাউল নিয়ে এসে এগুলো ধোয়ার কাজ শুরু করে দিয়েছে। আমি একটু তাকে সহযোগিতা করলাম এবং আমার ভাগিনা চলে আসছে, আমার ভাগ্নে, ও এসে আমাদের সঙ্গে সহায়তা করতেছে। আজকে যদি ইফতারের দাওয়াত আছে, তাই সেও আমার সঙ্গে চলে আসছে তার নানার বাড়িতে, আর এটা আমার বাবার বাড়ি। যাই হোক আলহামদুলিল্লাহ, এবং আমার মেয়েও আছে, আমরা সবাই মিলে একবারে মানে ইফতারির আয়োজন করে ফেলাইছি। এবং ইতিমধ্যে আমরা পেঁয়াজগুলো তেলে দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেল ঢেলে দিয়ে দিলাম, সব কিছু এখন এগুলো ভেজে নিতে হচ্ছে। ভেজে নেওয়ার পরেই আমরা এখানে চাউলটার ধোয়ারও কাজ চলতেছে, চাউল ধোয়া হয়ে গেলে আমরা চাউল দিয়ে দিব। যদিও আমরা সবাই রোজাদার ব্যক্তি, রোজা আছি, জানি না কেমন রান্না হবে। যাই হোক, আমরা রান্না আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে। আমরা ইফতারের পরে যেটা খেয়ে দেখেছি, রান্নার কাছে আপনার হলুদ, মরিচ, পেঁয়াজ সব কিছু একটা আইডিয়া বা ধারণার মধ্যে দেওয়া হচ্ছে। এটা মুরগির মাংস দিয়ে দিলাম, দিয়ে একটা পোলোয়া হয়ে গেল। পোলোয়াটা একটু নরম এবং আপনার শক্ত না। এই পদ্ধতিতে আমরা রান্নাবান্না শেষ করিনি। এবং সবচেয়ে মজার বিষয়, আমরা এখানে যারা এই সমাজে যারা লোকজন আছে সবাই মিলে আমরা 30 দিনে, রমজানের 30টা রমজান বা 29টা, যাই হোক রমজান পুরো মাসে আমরা মসজিদে আমরা এই আয়োজনটা করে থাকি। প্রতিদিনে একজন করে আমাদের এরকম লিস্ট আগাম দেওয়া আছে, সেই লিস্ট অনুযায়ী আমরা এটা দিয়ে থাকি। এতে করে আশপাশের সমাজের লোক এবং গরিব দুঃখী মানুষদের জন্য আমাদের একটা সুন্দর ব্যবস্থাপনা হয়ে থাকে, যার কারণে এখানে বিশৃঙ্খলা না, একজনের বাড়িতে একদিনে 3 জনের দাওয়াত হয় না, যার কারণে এখানে নিয়মতান্ত্রিকভাবে, হ্যাঁ কখনো দেখেছে 2 জনের অ্যাট এ টাইম ইফতারে, আজকে আমার শুধু একার ইফতারি, যার কারণে আমাদের একটু আয়োজনটা একটু বেশি করতে হয়েছে, কারণ লোকবলটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন ইতিমধ্যে রান্নাবান্না শেষ হয়ে গেছে, আসরের নামাজের পরেই আমরা যে মাগরিবের আগে আমরা ভ্যানে করে সব মাল সামানা তুলে নিয়ে ইনশাল্লাহ মসজিদের ভিতরে চলে আসি। যে মসজিদে আসার পরে আমরা মসজিদের সব কিছু জিনিস নামিয়ে নিচ্ছি। এবং আমাদের সেই স্বেচ্ছাসেবী তরুণ যারা যুবক ভাইরা আছে, প্রায় 15 থেকে 20 জন, তারাই আর কিছুক্ষণের মধ্যে এখানে হাজির হয়ে যাবে এবং তারা কার্যক্রম শুরু করে দেবে ইনশাল্লাহ। এই যে আমি এখান থেকে পোলোয়াগুলো তুলে দিচ্ছি এবং তারা মসজিদের ভিতরে আছে। এবং এই যে পানি নিয়ে চলে আসছে সব আমাদের স্বেচ্ছাসেবী
কর্মজীবীরা এই যে এখন সব বন্টন হচ্ছে প্লেটে দিয়ে গোটা মসজিদে দেওয়া হবে। দেওয়ার পরে ইনশাআল্লাহ আমাদের হুজুর আছেন, উনি দোয়া করে দিবেন এবং সকল মোমেনাত মুসলিমাত যত এই দুনিয়াতে মারা গেছে, আমার দাদা দাদি এবং আমার নানা মারা গেছে এবং আমার চাচা সহ আমাদের আত্মীয় স্বজন সহ আমার দেশে সকল মুসলমানদের জন্যে দোয়া হবে এবং দোয়া শেষে আমাদের এখানে ইফতারি সম্পন্ন হয়ে যায়। এটা প্রতিনিয়ত এবং প্রতি বছরের ন্যায় আমাদের রমজান মাসে এই কার্যক্রমটা চালু আছে। আমাদের এটা মসজিদটা আমাদের নতুন করে করা হয়েছে অনেক বড় পরিসরে, যার কারণে কৃষিকাজের মধ্যে আমরা এখানে সব মানুষই কৃষক এবং এখানে চাকরিজীবী বা ব্যবসায়ী বলতে খুবই কম এবং দেশের বাইরে প্রবাসীও নেই। একেবারে ধরেই নেওয়া যায় যে 99% মানুষ এখানে কৃষির সাথে জড়িত এবং সবাই কৃষকদেরকে নিয়ে আমাদের আয়োজন। ইনশাআল্লাহ আমরা যেন এইভাবে প্রতিনিয়ত সেবামূলক এবং স্বেচ্ছাসেবকমূলক এই ভালো কাজগুলো করে যেতে পারি এবং আমাদের সাথে এক ঝাঁক তরুণ উদ্যোক্তা থাকার কারণে এটা সম্ভব হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এটা সামাজিকভাবে একটা প্রতিষ্ঠা লাভ করেছে। এইভাবে আমরা চাই যে গোটা দেশে যেন এইভাবে ছড়িয়ে পড়ে। আপনারা আমাদের এই ভালো কাজের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে যেন আল্লাহ যতদিন বেঁচে রেখেছে হায়াতের দুনিয়াতে যেন আমরা ভালো কাজ করে যেতে পারি, কারণ আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে যেন আমরা নিজেকে খুঁজে পাই। সবার দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।